কোনো কিছুই খেতে যখন ভালো লাগে না, মুখের স্বাদ ফিরিয়ে আনতে আজকের রেসিপিটি একদমই পারফেক্ট। মাত্র 1 কাপ মসুর ডাল আর 4-5টি জলপাই দিয়ে আজকের পর্বে মুখরোচক একটা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পানি। এখন এই পানির মধ্যে অ্যাড করে দিব লবণ দিচ্ছি 2 চা চামচ। পানিটা বলক উঠে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল। 1 কাপ মসুর ডালকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে 4-5 মিনিট রান্না করে নিলাম। 4-5 মিনিট পর ডালের উপরে যে ফেনাটা উঠেছে, এটা একটা চামচের সাহায্যে উপর থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি। ভালো করে ফেলতে হবে, বারবার এই ফেনাটা উঠবে, কয়েকবার ফেলতে হবে। এবার ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 10-12 মিনিট পর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নেব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ, 4-5 কোয়া রসুন ও 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ফালি করা জলপাই। আর জলপাইগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে জলপাই থেকে কালো একটা কষ থাকে, সেটা বেরিয়ে গিয়েছে, না হলে ডালটা কালো হয়ে যেত। এবার আরো 4-5 মিনিট রান্না করে নিলাম। জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে বাগার দিব। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি কি রান্না করছি। বাগারের জন্য প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, 3টি শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন আর পেঁয়াজের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। রসুন আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, এ পর্যায়ে কিছুটা ডাল এর মধ্যে ঢেলে দিলাম। তারপর যে হাঁড়িতে ডালটা সেদ্ধ করেছিলাম, সেই হাঁড়িতে ফ্রাই প্যানে ডালটা ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর রান্না একদমই কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের টক ডাল। এই জলপাইয়ের ভরপুর সিজনে জলপাই দিয়ে টক ডাল না খেলে কি হয়, আর মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই জলপাইয়ের টক ডালটা একদমই পারফেক্ট। যারা কখনোই জলপাইয়ের টক ডাল রান্না করে খাননি, আজকের ভিডিওটা দেখে এই প্রসেসে রান্না করে খাবেন। আশা করি অনেক ভালো লাগবে।